যশোরের শার্শা বাগাছড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গাজীপাড়া আলোকের বাড়িতে নারী ভোটারদেরকে নিয়ে এক প্রাণবন্ত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ১ অর্থাৎ শার্শা আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি কর্তৃক ধানের শীষ প্রতীকে মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব মফিকুল হাসান তৃপ্তি। তিনি উপস্থিত নারী নেতৃত্ব ও সাধারণ নারীদের উদ্দেশ্য বলেন, আমি আপনাদেরই সন্তান, কারো ভাই, কারো মামা, কারো চাচা কিংবা কারো খালু। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি ধানের শীষ বিজয় অর্জন করে, আমি এমপি হিসেবে নারীদের সার্বিক উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য কাজ করব। তিনি আরও বলেন, আমাদের মা বোনদের জন্য উন্নত প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। আপনাদের সন্তানরা যদি শিক্ষিত হয়, তাদের যোগ্যতার ভিত্তিতে আমি কর্মসংস্থানের ব্যবস্থা করব। আর যারা পড়াশোনা থেকে দূরে আছে, তাদেরও উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে জীবিকা নির্বাহের সুযোগ তৈরি করব। আমার লক্ষ্য প্রতিটি পরিবারে একটি স্থায়ী আয়ের উৎস গড়ে তোলা। নারীদের উদ্দেশ্যে মফিকুল হাসান তৃপ্তি আরও আশ্বাস দিয়ে বলেন, মা বোনেরা, আপনারা চিন্তা করবেন না, আমি এমন একটি নিরাপদ, বসবাসযোগ্য ও আর্থিকভাবে স্বাবলম্বী পরিবেশ গড়ে তুলব, যেখানে আপনাদের ও আপনাদের সন্তানদের জীবনে থাকবে উন্নতি, সম্মান ও নিশ্চয়তা। এছাড়া মফিকুল হাসান তৃপ্তি আরও আশ্বাস দেন যে বাগাছড়ায় একটি উন্নত সুযোগ সুবিধা সংবলিত হাসপাতাল নির্মাণ করবেন, যাতে স্থানীয় জনগণ সুস্বাস্থ্য ও জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে সুবিধা পাবে। সমাবেশ শেষে জনাব মফিকুল হাসান তৃপ্তি বাগাছড়া বাজার এলাকা পরিদর্শন করেন এবং সেখানে ঘুরে ঘুরে নির্বাচনী প্রচারণা চালান। তিনি ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকের নির্বাচনী লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের হাতকে সুদৃঢ় ও শক্তিশালী করার লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। উক্ত প্রচারণা ও সমাবেশে উপস্থিত ছিলেন শার্শা থানা বিএনপির যুগ্ম সম্পাদক তাজউদ্দিন তাজ, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, শার্শা উপজেলার যুবদলের সদস্য সচিব মোহাম্মদ ইমদাদুল হক ইমদাদ, বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ মেহেরুল্লাহ, বেনাপোল পৌর বিএনপির অঙ্গ সংগঠনের সম্পাদক আব্দুল আহাদ, আইন বিষয়ক সম্পাদক মশুর রহমান, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আক্তার, যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান, শার্শা থানার স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাকিবুল হাসান রিপন, বাগাছড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খায়রুল আলম, যশোর জেলা ছাত্রদলের সহসভাপতি শাহানুর রহমান শাওন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি মোহাম্মদ বিপ্লব মণ্ডল, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি ইনজামামুল হক, শার্শা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বিপ্লব হোসেন, বেনাপোল পৌর ছাত্রদলের মধ্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন, ডাক্তার আফিল উদ্দিন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার আহমেদ ওয়াসি, বাগাছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির ও সহসভাপতি মোনায়েম হোসেন সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যাবো আপা।